পিঠে ভাজা তো হয়ে গেছে আর রাত কিন্তু অনেক হয়ে গেছে, বসে গেছি। মা ভাত খাবে না আজকে অমাবস্যা, তাই হাতে নিয়ে বিকেলবেলা ঘুরছে দেখো শুধু। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই এমএনটি ব্লগ। তো এখন বাজে দুপুর 3টে, এখন থেকে আজকের ব্লগটা শুরু হচ্ছে। আর সকালবেলা কিন্তু একটা ব্লগ শেষ করেছি, কালকের ব্লগটা শেষ করতে পারিনি, তো আজকে সকালবেলা শেষ করেছি ব্লগটা। তো তারপরে কাজ বাজ সেরে সমস্ত কিছু, মা অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে দিয়েছিল, তো সেইগুলো কেচে কুচে তারপর ছেলেকে খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এখন আমি স্নান দান করে চলে এসেছি, এবার আমি ভাত খেতে বসবো। ওরা সবাই খেতে বসে গেছে, আমার জন্য আর ওয়েট করেনি, আমার অনেকটাই দেরি হয়ে গেছে। তো এবার যাবো ভাত খেতে। তো ভাবলাম যে আজকের দিনের ব্লগটা শুরু করে দিই, আর আজকে তো বাবা বাড়িতে রয়েছে। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা, আমরা কি কি করছি এখন থেকে। আর এবার যাবো ভাত খেতে, ওরা সবাই বসে পড়েছে, যাই। তো এই যে দেখো এখানে কিন্তু সবাই ভাত খেতে বসে গেছে। হ্যাঁ, আমার ছেলে ডাল দেওয়ার জন্য কান্নাকাটি করছে। বন্ধ নাই কি হয়েছে? এতদিন লেবু খেয়ে ভালো বলে, আজকে একটা ভালো বেরোয়নি, তা বলছে ভালো না। আর রান্না হয়েছে এখানে দেখো, এই যে সয়াবিন তরকারি রান্না হয়েছে। তোমার হচ্ছে এটা কি দিয়ে রান্না হয়েছে বলো তো? ওলকপি দিয়ে সয়াবিন তরকারি, এমনি একদম নতুন রেসিপি, আমি আগে কখনো খাইনি ওলকপি দিয়ে সয়াবিন তরকারি। আর এখানে দেখো এই যে ওলকপি চুপ চুপ দিচ্ছে। আর এখানে দেখো এই যে ওলকপি ভাজা হয়েছে আর ডাল রান্না হয়েছে। সবাই এই যে খেতে বসে গেছে, আর এবার আমি বসবো। ও তরকারি খাবে না, ওই বেটা না কুরকুর 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 কি মা? নাতিকে খাওয়ানোর লাগে পাগল হয়ে গেছে। কুরকুর করে নাকি এদের ভিতরে? ই আবার কি ধরনের কথা? আমরা ডাল তরকারি দেখো শুধু কি করছে দেখো। আমি খাবো না, গু পড়ে গেল নাকি এবার? এই দেখ দেখ, ও গু পড়ছে। আরে বাহ। তো সবারই তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন কিন্তু সবাই দেখো শুয়ে পড়েছে। আর ছেলে দেখলেই তো কান্নাকাটি করছে, এবার ওকে নিয়ে আমিও একটু শুয়ে পড়বো। ঘুম পাচ্ছে ভীষণ, কারণ দুদিন ধরেই রাত্রেবেলা ঘুম হচ্ছে না একদম। মানে সেই ভোরবেলা 4:30 নাগাদ ছেলে উঠে যাচ্ছে, আবার সেই রাত্রবেলা সারা রাত ঘুমোতে না, ছটফট করছে জ্বরে। তো চলো ওকে নিয়ে একটু শুয়ে পড়ি, দেখি ঘুমোতে পাই কিনা। ফোন দেখবি? এখন ফোন দেখে, ফোন কেউ দেখে, চোখে নাকে জলে ভর্তি। A few moments later. ছেলে কিন্তু ঘুমিয়ে পড়েছে, আমার কিন্তু আর ঘুম আসছে না, জানি না কেন। হঠাৎ করে ঘুমটা পেয়েছিল, আবার দেখি এখন আসছে না। তো এই যে দুপুরবেলা থালা বাসন কটা, শুধু ভাত খাওয়া থালা বাসন কটাই রয়েছে, এই কটা আমি এখন ধুয়ে নিই। ওরা সবাই ঘুমিয়ে পড়েছে, আমার ঘুম যেহেতু আসছে না, তো এই থালা বাসন কটা ধুয়ে নিই। রান্না বান্নার সমস্ত থালা বাসন বনি ধুয়ে নিয়েছে, আর এই থালা কটা রয়েছে, এবার আমি এই কটা মেজে নিই। বাবা এখানে যা মশা, কাজ করা যাচ্ছে না। থালা বাসন ধোয়া। এত মশা তো ঘরে, তার জন্য মশারি টানিয়ে দিয়েছি। ধূপেও কাজ হচ্ছে না, তো ওই জন্য মশারিটা টানিয়ে দিয়েছি। বিকেল কিন্তু 5টা হয়ে গেছে, আর এবার জামা কাপড়গুলো তুলে নিই। সবই ভিজা ভিজা, কাহিনি এত বেলা করে ধোয়া হয়েছে। দেখো কতগুলো জামা কাপড় আজকে ধোয়া হয়েছে, মানে ধরতেও পারছি না এতগুলো জামা কাপড়।
কিছু দেখি না। জেঠু দেখো মন্দিরটা পরিষ্কার করছে আমাদের। স্নান দান করে এসে আবার এই কাজগুলো করছে দেখো। একটা জ্যাটা হাতে নিয়ে বিকেলবেলা ঘুরছে দেখো শুধু। এই মন্দিরের ভিতরটা, এটা তারামায়ের মন্দির তো, ভিতরটা পরিষ্কার করছে। দাঁড়াও, ফ্ল্যাশ ভালোভাবে দেখা যাচ্ছে না। হ্যাঁ অনেকদিন পর বাইরে বিকেলবেলা একটু বেরিয়েছি, ভাল লাগছে না সারাক্ষণ ঘরের মধ্যে, শুধু মশা ঘরের মধ্যে। ওরা তো সবাই ঘুমাচ্ছে, তা আমি ভাবলাম যে একটু বাইরে থেকে ঘুরে আসি। কাজও সবই হয়ে গেছে বিকেলবেলা। বলো। হ্যাঁ, বাবা মা সবাই ঘুমাচ্ছে। একদিন ছুটি পায়, কি করবে বলো? চাল ফল দেওয়া হয়, ঠিক আছে। সব জামা কাপড় তুলে নিয়েছি, কিন্তু বাবার গেঞ্জিটা তোলা হয়নি। জেঠ ঘরের ভিতরে ছিল। এটা আমি জানি না, আমি এটা রেখে গেছি, মনে হয় তোমাদের মনে হচ্ছে। 1 hour later. বাইরে থেকে ঘুরে এসে ঘরে এসে দেখি যে ছেলে ঘুম থেকে উঠে গেছে। তো ওকে আমি আবারও ঘুম পাড়াতে গিয়েছিলাম, তো আমি একটু শুয়েছিলাম আর সন্ধেও হয়ে গেছে। মাকে দেখেছি উঠেছে, তবে সন্ধে দিতে দেখিনি, আর না ঘুমিয়ে পড়েছিলাম। তো একটু আগে ঘুম থেকে উঠেছি, ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন বোন চা করেছে ঘুম থেকে উঠে, এবার চা খাবো সবাই মিলে। চলো, এই যে দেখো সবাই চা খাচ্ছে। টুপি ফেলে দিয়েছে, ব্যাঙের মতো লাভ আছে শুধু। এই যে দেখো চা নিয়ে নিয়েছে, ঝুড়ি ভাজা আর বিস্কুট দিয়ে চা খাবে সবাই। A few moments later. তো দেখো এই যে চা খাওয়ার পরে কিন্তু এখন হচ্ছে আমাদের ঘরে কি হচ্ছে বল? পাটি সাপটা। বাবারে, পাটি সাপটা ওইভাবে বলছিস? তো দেখো চা খাওয়ার পরে আজকে সকালবেলায় বাবা বলছিল যে পিঠে খাবে, তো আমি ভেবেছি মনে হয় হবে না, চালের গুঁড়িটা এই সন্ধ্যাবেলা চা খাওয়ার পরে গিয়ে নিয়ে আসলো। তো দেখি এই যে নিয়ে এসছে বাবা। আর এখন তো আছে কিন্তু বোন বানাচ্ছে পাটিসাপটা পিঠা। আর এইদিকে দেখো এই যে এটা কি করছিস বলতো? আমি ভুলে গেছি। আর এই যে দেখো এখানে পিঠার জন্য পুর বানানো হচ্ছে নারকেল দিয়ে। এটা কি ঠিক হচ্ছে? হচ্ছে আমি তো জানি না, তোর দিয়ে শিখি। আমি কিছুই জানি না, বোন কিন্তু বিখ্যাত রাঁধুনি, আমি ওর থেকে সবকিছু শিখি। পুরোটাই কিন্তু গুজব। আমি কিন্তু রান্না বান্নার তেমন কিছুই জানি না, আমি কিন্তু বোনের থেকে শিখি। ও ভালো রান্না বান্না করে, ও বিয়েতেও যায় মাঝে মধ্যে রান্না করতে। যাস তো? বিয়ে আছে জন্মদিন। তো এই যে বোন এবার পুরটা বানিয়ে নিক। আর এখানে দেখো এই যে চাল ভাবছিল ঘরেই ভেজাবে, ভিজিয়ে তারপরে গুঁড়ি করবে। তো বাবা বলছে আর ভেজাতে হবে না, তোদের অত কষ্ট করতে হবে না। কষ্টের কিন্তু কিছুই না, মিক্সচার মেশিন রয়েছে, তো গুঁড়ি করে নিলেই হতো, কিন্তু তাও নিয়ে এসছে বাবা কিনে। আর এখানে দেখো এই যে দুধ এনেছে। তো এই যে আমি কিন্তু এখানে বসে বসে পিঠের জন্য গোলাটা গুলছিলাম। তো এখানে দুধ, সুজি, চালের গুঁড়ো, ময়দা, চিনি, স্বাদ মতো নুন সবকিছু দিয়ে কিন্তু ব্যাটারটা আগে তৈরি করে নেব, তারপরে পিঠে ভাজবো। 5 hours later. এই যে দেখো কিরে কত দূর হলো? এই লাস্ট, এটা লাস্ট, একদম লাস্ট সময় আমি এসছি। দেখো আর একটা হবে। ওইটা পাল্টে দিলি কেন, যেটাতে ভাজছিলি রুটি বাজার? পুরোপুরি যাচ্ছে, হালকা লাল হয়ে যাচ্ছে, ওই জন্য কড়াইটাতে আবার ভাজছে। এই শীতের রাতে গরম গরম পাটিসাপটা পিঠা, উফ, জাস্ট অসাম। পিঠাগুলো আর একটু ভালো হলে ভালো হতো। ভালোভাবে উঠছে না, না খুব একটা ভালোভাবে উঠছে।
চলো দেখিয়ে দিই কিরকম ভেজেছে পিঠাগুলো। এই যে দেখো সবগুলোই কিন্তু উঠেছে, মানে একটু এদিক ওদিক হয়ে গেছে আর কি, মানে যেটাকে একদম পারফেক্ট বলে সেটা হয়নি আর কি, হয়েছে পারফেক্ট হয়নি, কিন্তু ভীষণ টেস্ট হয়েছে। কিন্তু আমি একটা খেয়ে দেখেছিলাম, প্রথম যেটা ভেজেছিল ওটাই আমি খেয়েছিলাম। আর চলো এবার একটু বলে দিই পাটিসাপটা পিঠের রেসিপিটা তোমাদেরকে। তো এই যে দেখছো ব্যাটারটা, এটা কিন্তু বোন গুলেছে দুধ দিয়ে, দুধ চিনি, তারপরে এর মধ্যে কিন্তু তোমার হচ্ছে ওটাকে কি বলে সুজিও দেওয়া যায়, তারপরে নুন পরিমাণ মতো তো দিয়ে তারপরে জল দিয়ে গুলেছে। আর এখন এই যে চিতল পিঠের মতো করে ভাজছে, ভেজে তারপরে এই যে এখানে নারকেলের পুর করে রেখেছে। নারকেলের পুরটা কিন্তু গুড় দিয়েও করা যায়, চিনি দিয়েও করা যায়, তো করে তারপরে এই যে এর মধ্যে দিচ্ছে ডিম, যেভাবে ভাজে ওইভাবে কিন্তু পিঠাটা ভাজছে। তো এটাই কিন্তু এই পিঠাটার রেসিপি, ঠিক আছে? যা আমি করে ভাজি, কি করবো বল, আমি তো আসতে পারিনি, এতক্ষণ ছেলের কাছে ছিলাম। এটা কি উঠবে? দেখে মনে হচ্ছে উঠবে। লাস্টের দিকে তো বোনেরও আর ভাল লাগছে না, সে কখন থেকে বসে রয়েছে, গ্যাস ফুরিয়ে গেছিল, গ্যাসের জন্য প্রায় 1 ঘন্টা বসেছিল, তো তারপরে আসলো। আর এখন এই যে ভাজা হয়ে গেছে, 12টা বেজে গেছে, এটাই লাস্ট। ভিডিও করছি, পিঠে ভাজতে ভাজতে বোন আমার ক্লান্ত হয়ে গেছে। বোনের পিঠে বানানো কিন্তু হয়ে গেছে, আর আমি লাস্ট সময় এসেছি পিঠে ভাজতে। বোন বলছে যে আমার তো সব পিঠে ভাজা হয়ে গেছে, তুই এখন এসে কি করবি? আমি আসতে পারছিলাম না, সত্যি বল আসতে পারছিলাম কি না, ছেলেকে খাইয়ে দিই, ওকে নিয়ে এতক্ষণ শুয়েছিলাম যে ওকে ঘুম পাড়াতে পারি কিনা, আমি আবার একটু ভিডিও বানাবো। তো এই লাস্ট পিঠেটা বানাচ্ছে তখন এসে ভিডিও করছি, মানে এর আগে আমি কিন্তু কোনো কিছু দেখাতেও পাইনি। আর কি বলবো, এখন দুই বোনে মিলে ওই একটা পিঠেই ভাজি। আর এই শীতের দিনে মানে পিঠে খাওয়ার কিন্তু একটা আলাদাই মজা। সামনে পৌষ পার্বণ আসছে, তো ওই দিনকেও কিন্তু জমিয়ে পিঠে খাওয়া দাওয়া হবে। আর আজকেও তো পাটিসাপটা পিঠে কিন্তু জমিয়ে খাবো এই শীতের মধ্যে, বেশ ভালোই ঠান্ডা পড়েছে। তো চলো, আর একটা পিঠা আছে, ওটা আমি হাফ ভাজি, ও হাফ ভাজি। আর একটা পিঠা আছে, ওটার লাস্ট ফিনিশিং ওদের, আমি লাস্টে এসে ফিনিশিং। লাস্টের পিঠেটা কত বড় হয়েছে, অনেক বড় হয়েছে লাস্টের পিঠেটা। দেখো লাস্টের পিঠেটা দেখো, বিশাল বড় একটা ম্যাপের মতো হয়েছে। এই যে যাই হোক খুব সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছে। বোন এর আগেও বানিয়েছে কিন্তু এই পিঠে, তবে তোমার হচ্ছে মানে একদম সম্পূর্ণভাবে নিজে হাতে আজকে বানিয়েছে। এর আগে মা বলে দিয়েছে, কিন্তু আজকে পুরো একা একা বানিয়েছে। আর ওর উপরে এখন আমরা দায়িত্ব ছেড়ে দিচ্ছি, কারণ আর কদিন পরে তো শ্বশুর বাড়ি যাবে, তো শিখে তো নিতে হবে, বলো? তার জন্য শিখছিস তো? ও তো আর কদিন পরে শ্বশুর বাড়ি চলে যাবে, তার জন্য সবকিছু শিখে নিচ্ছে। আমরা ওকে দিয়ে ট্রাই করাচ্ছি পারে কিনা। তো লাস্টে এই যে দেখো পিঠেগুলো কিন্তু ভালোই হয়েছে, বেশ সুন্দর। আমার দিদি এখন এসে লাস্ট ফিনিশিং দিচ্ছে। ভাগেনি খুব একটা, 2-3টে ভেঙেছে, তো সেটা আলাদা করে রেখেছে। আর এখানে সব গোটাগুলো রয়েছে, যেগুলো গোটা রয়েছে সেগুলো তোমাদের দেখালাম, যেগুলো ভেঙে গেছে, যেগুলো গুঁড়ো হয়ে গেছে সেগুলো তো এটা গুঁড়ো হয়ে গেছে এই যে। আর এইগুলো হচ্ছে মানে এগুলো আর কি, এটা পুরো সিরিয়াস কন্ডিশনে রয়েছে, আর এটা আউট অফ ডেঞ্জার। এই যে মানে ভাঙে নাই, পুরোপুরি ভেঙে যায়নি আর কি, কি বলবো। তো এই যে পিঠেগুলো এমন ভাবে ভেঙেছে, তার জন্য কিন্তু মজা করলাম। আবার কেউ বলো না যে খাবার নিয়ে এইসব বলছে, মানে জাস্ট মজা, আর কিছুই। আর এই যে তোমাদের বলেছিলাম না যে আমার ছেলেকে ঘুম পাড়াতে পাইনি, এই দেখো 12:30 বাজে এখন ঘড়ির কাঁটায়, রাত। তো কিন্তু এখনো ঘুমায়নি, আর বাবাও ঢুকে পড়েছে মশারির মধ্যে, এখন 3 জন শুয়ে রয়েছে। এই ঘুমাবি না আজকে? ঘুমাবি না? তো পিঠে ভাজা তো হয়ে গেছে, আর রাত কিন্তু অনেক হয়ে গেছে। এবার একটা পিঠে খাবো, তারপর খেয়ে জল খেয়ে ভাত খাবো আমার। আর এখন দেখো আমার ভাই চলে এসেছে দোকান থেকে, আর আমার ছেলে দেখো ব্যাগ খুঁজে খাবার বার করছে, এখনো ঘুমায়নি কিন্তু। দেখতে পাচ্ছ
যে দেখো কি কি খাবার এনেছে মামা, সব বার করছে ব্যাগ থেকে। কাছে খাবার শর্টস এনেছে, ললিপপ, এদিকে চকো এনেছে, আর কিছু এনেছে? হন এনেছে, হন পাওয়ার ব্যাংক কার্ড। আর এবার চলো এবার একটা জিনিস দেখাই তোমাদেরকে। বাবা আজকে সকালে কই মাছ এনেছিল, জ্যান্ত কই মাছ, আর আমার ছেলের জন্য একটা শিং মাছ নিয়ে এসেছিল। এই যে দেখো মা কিভাবে মাছগুলো জলের মধ্যে জিয়ে রেখেছে। কইগুলো কিন্তু বেশ বড় সাইজের কই। আজকে তো সোমবার, তো ওই জন্য খাওয়া হয়নি, কালকে খাবো এটা। তো একদম জ্যান্ত কিন্তু মাছগুলো। এই যে একটা মাছ তো হাফ মরে গেছে রে, মানে দেখো ঠোঁট দিয়ে জল নাড়ছে এখনো হালকা হালকা, কিন্তু পুরো মরে যায়নি, হাফ মরে গেছে। বেশ বড় বড়, কালকে হবে তেল কই। A few moments later. না তো এই যে এখন কিন্তু আমরা সবাই ভাত খেতে বসে গেছি। মা ভাত খাবে না, আজকে অমাবস্যা তাই। আর এই যে আমি, বাবা, বোন আর ভাই, এই যে সবাই মিলে খেতে বসেছি। আর রাতের মেনু হচ্ছে এই যে গরম গরম ডাল আর সয়াবিন তরকারি। এই যে একটুখানি ভাত নিয়েছি, কারণ দুটো পিঠে খেয়েছি আর ভাত খেতে ইচ্ছে করছে না বেশি। পেটটা ভরে গেছে, তো অল্প একটু ভাত নিয়েছি, পিঠেটা খেয়েছি ওই জন্যই ভাতটা খাচ্ছি। না হলে না বেশ গাটা গোলায়, তার জন্যই কিন্তু ভাতটা খাচ্ছি এখন, না হলে আজকে আর ভাত খেতাম না। তো ঠিক আছে, আমরা ভাতটা খেয়ে নিই। আমরা ভাত খাই তোমরা দেখো, আমরা ভাত খাই তোমরা দেখো, আমরা ভাত খাই তোমরা দেখো। তোমরাও খাবে তো চলে আসো। A few moments later. তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর এখন বাজে রাত 1টা, এই সবে খেয়ে উঠলাম। আর এবার ঘুমোতে যাব বলতে ভিডিও এডিট করি তারপরে ঘুমাবো। আর ছেলে কিন্তু এখনো ঘুমায়নি, ও যে তাকিয়ে রয়েছে, শুয়ে শুয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে। এতক্ষণ আমার একটু ফোন দেখছিল, তো এবার ওকে ঘুম পাড়াবো, তারপরে ভিডিও এডিট করবো, তারপরে গিয়ে ঘুমাবো। তো ঠিক আছে, চলো আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এমএনটি ব্লগে যদি প্রথম এসে থাকো তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আজকের মতো টাটা।